নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোমো, স্যুপ আর তার চাটনির রেসিপি। আজ আমি বানিয়ে নিচ্ছি সয়া মোমোর রেসিপি। আজ আমি আপনাদের সাথে এই সয়া মোমো রেসিপিটা শেয়ার করব। এই সয়া মোমোর রেসিপিটা কিন্তু খেতে এতটা ভালো হয়, আপনারা একবার বানিয়ে খেলে কিন্তু দ্বিতীয়বার চিকেন মোমোর রেসিপি খেতে চাইবেন না। এই রেসিপি এতটাই টেস্টি হয়, আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। প্রথমে আমি বানিয়ে নেব স্যুপটা। তার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো জল। আপনারা নিজেদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে প্রায় 3 বাটি মতো জল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এরপর আমরা জলটাকে ভালো করে একটু গরম করে নেব। জলটা আমাদের এখানে ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন কোচানো। আমি কিন্তু সয়াবিনটাকে ভালো করে গরম জলে ধুয়ে সয়াবিনটা কুচিয়ে নিয়েছি। সেই কোচানো সয়াবিনটা আমি 2 চামচ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন কুচি। আমি এখানে 2টো রসুনের ব্যবহার করেছি। এরপর এটাকে আমরা আবার 2 মিনিটের জন্য একটু ছেড়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটু মোটা করে পেঁয়াজটা কেটে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে চোকো চোকো করে মোটা করে পেঁয়াজটা কেটে নিয়েছি। আমি এখানে প্রায় 3 চামচ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা। আমি লঙ্কা কুচিটা নিজেদের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এর মধ্যে আপনারা সর্ষের তেল ব্যবহার করবেন না, সাদা তেলই ব্যবহার করবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি এখানে একটু বেশি করেই গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, প্রায় 1 চামচ মতো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। তখন নাড়াচাড়া করলে ভালো করে স্যুপের সাথে মিশবে না। দেখুন, ডিমটা দেওয়ার সাথে সাথেই এইভাবে একটা চামচের সাহায্যে আপনারা ভালো করে একটু নাড়াচাড়া করে দেবেন। আমি এই স্যুপটা যেহেতু ডিম দিয়ে করছি, আপনারা চাইলে এই স্যুপটা চিকেন দিয়েও করতে পারেন বা আপনারা ভেজ স্যুপও করতে পারেন। তখন এর মধ্যে একটু ভেজিটেবল দিলেই হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। যে ম্যাগি মশলা দোকানে কিনতে পাওয়া যায় আপনারা সেটাও ব্যবহার করতে পারেন, বা যে ম্যাগির মধ্যে মশলাটা থাকে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আমি ওটা 1 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকেও কিন্তু আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আমি এখানে প্রায় 2 চামচ মতো টমেটো কুচি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজের যে গাছ হয় সেই গাছটাও ব্যবহার করতে পারেন, বা রসুনের যে গাছগুলো হয় সেগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, বা এর মধ্যে বিনস ব্যবহার করতে পারেন, গাজর ব্যবহার করতে পারেন। আমার কাছে নেই তাই আমি ব্যবহার করলাম না। আমাদের স্যুপটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা সয়াবিনটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখবো। দেখুন, আমি এখানে পরিমাণ মতো নিয়েছি সয়াবিন। এবার সয়াবিনটাকে গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। দেখুন, সয়াবিনটা আধ ঘন্টা পর আমি এইভাবে জল ঝরিয়ে নিয়েছি। সয়াবিনটা কতটা নরম হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। এবার একটা হ্যান্ড মিক্সির সাহায্যে আমি এটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এটা কুচি কুচি করেও নিতে পারেন, বা ব্লেন্ডারে দিয়ে হালকা একটু ব্লেন্ড করেও নিতে পারেন। তবে সয়াবিনটা একদম মিহি করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু পিস পিস থাকলে তাহলে খেতে বেশি ভালো লাগবে। আপনারা যখনই বানাবেন তখন একটু সয়াবিনটা কুচি করে নেবেন, বা একটু হালকা ব্লেন্ড করে নেবেন। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে এই কাজটা সরষের তেলও করতে পারেন। আমি এখানে প্রায় 2 চামচ মতো দিয়ে দিয়েছি সাদা তেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর তার হাফ মানে আমি 1.5টা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে একটু ভালো করে এইভাবে কুচি করে নিয়েছি। আমি যেহেতু 100 গ্রাম মতো সয়াবিন ব্যবহার করেছি তার জন্য কিন্তু 1.5টা পেঁয়াজই ঠিক আছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে লঙ্কা কুচি। লঙ্কাটা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট 2 চামচ। আর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর
টমেটো, আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি ব্যবহার করেছি। এরপর সমস্ত মশলাকে কষিয়ে নিয়ে আমি সয়াবিনটা দিয়ে দিলাম। দেখুন পুরো সয়াবিনটা কিন্তু আমার একেবারে মিহি না, আবার গোটা গোটাও নেই, একদম ছোট্ট ছোট্ট পিস পিস করা। সয়াবিনটা আমরা ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আপনারা কিন্তু এই ম্যাগি মশলা দোকানে, যে কোনো দোকানে খুবই সহজে পেয়ে যাবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। মোমোতে কিন্তু গোলমরিচ না দিলে খেতে খুব একটা ভালো লাগে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। আর আপনাদের একটা কথা বলে রাখি, এই মোমোর মধ্যে কিন্তু আপনারা ম্যাগি মশলাটা অবশ্যই ব্যবহার করবেন, এটা কোনো মতেই স্কিপ করবেন না, তাহলে কিন্তু মোমোটা খেতে ভালো লাগবে না। সমস্ত মশলাকে একসাথে ভালো করে আপনারা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে এইভাবে একটু ভেজে নেবেন। দেখুন আমি ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। আপনারা কিন্তু মিষ্টিটা নিজেদের পরিমাণ মতো টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। এই মোমোর মধ্যে সয়া সস আর টমেটো সসটা আমি দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ করে ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও একটু এর মধ্যে ব্যবহার করতে পারেন। সয়া সসটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বার হয়, তাই কিন্তু এটা দেওয়া। আপনাদের কাছে না থাকলে আপনারা এটা স্কিপও করতে পারেন। আপনাদের কাছে টমেটো সসটা সব সময় আপনারা দোকানে পেয়ে যাবেন, তো সেটাও ব্যবহার করতে পারেন। দেখুন আমার পুরটা হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করতে রাখছি। অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। আমি এখানে প্রায় 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লবণ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 2 চামচ মতো সাদা তেল ব্যবহার করছি। আপনারা এর মধ্যে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত উপকরণকে একসাথে ভালো করে আমরা মিশিয়ে নেব। ঠিক এইভাবে ভালো করে হাত দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে। আপনারা এইভাবে একদিন বাড়িতে অবশ্যই এই মোমো রেসিপিটা ট্রাই করবেন। এই মোমো রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে না ট্রাই করলে কিন্তু বুঝতেই পারবেন না যে এতটা সহজে আপনারা বাড়িতে মোমোটা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে নর্মাল জল ব্যবহার করছি, আর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। একেবারেই কিন্তু পুরো জলটা দিতে যাবেন না, তাহলে কিন্তু ময়দার ডোটা হালকা হয়ে যেতে পারে। আপনারা অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ময়দার ডোটা মেখে নেবেন। দেখুন আমি ঠিক এইরকম মেখেছি। ময়দার ডোটা কিন্তু খুব শক্ত হবে না, খুব নরমও হবে না, মিডিয়াম নর্মাল আমরা বাড়িতে যেরকম ডো মাখি ঠিক সেই রকম ডো হবে। দেখুন আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন ময়দার ডোটা কতটা নরম আর সফট হয়েছে, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। এরপর আমরা ময়দার ডোটাকে আরও 2 থেকে 3 মিনিট একটু ভালো করে মেখে নেব। আমি এখানে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এর থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। দেখুন ঠিক এই রকম ছোট করে লেচি কেটে নিতে হবে। ময়দা আর ডো থেকে এইভাবে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। এবার আমি এই ডো থেকে যে লেচিটা কেটেছি সেটা ভালো করে গোল করে নিচ্ছি। আর একদম প্রথম দিকে আপনারা সামান্য একটু তেল দিয়ে এইভাবে ময়দার এই লেচিটা বেলে নেবেন। আর লেচিটা কিন্তু খুবই পাতলা করে বেলবেন, কারণ যতটা পাতলা করে আপনারা বেলবেন তত তাড়াতাড়ি কিন্তু মোমোটা আমাদের সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি একদম পাতলা করে কিন্তু এটা বেলে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব যে সয়াবিনের পুরটা বানিয়ে রেখেছিলাম। আমি এখানে প্রায় ছোট চামচের 2 চামচ দিয়েছি। আপনারা কিন্তু মিডিয়াম সাইজের চামচ নিলে 1 চামচ দিলেই হয়ে যাবে। এরপর দেখুন ঠিক এইভাবে মোমোটাকে মুড়ে নেবেন। প্রথম মাঝখানটা চেপে নেবেন, তারপর এইভাবে ভাঁজ করে মোমোটা মুড়ে নেবেন। খুবই সহজে কিন্তু এই মোমোটা মোড়া হয়ে যায়। দেখুন এইভাবে আপনারা মুড়ে নেবেন। এরপর অন্য দিক থেকে ঠিক একইভাবে এইভাবে ভেতরে পুরটা ঢুকিয়ে এইভাবে মুড়ে নেবেন। দেখুন আমি কিভাবে মুড়ছি আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম। খুবই সহজে আপনারা বাড়িতে এইভাবেই মোমোটা মুড়ে নিতে পারবেন, বা আপনারা নিজেদের পছন্দ মতো শেপ দিয়েও কিন্তু মোমোটা মুড়ে নিতে পারেন। দেখুন এখানে মোমোটা আমার মোড়া হয়ে গেছে। এটা দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। এইভাবে কিন্তু দোকানেও বিক্রি হয়। দোকানে যে শেপটা পাওয়া যায় আমি কিন্তু সেই রকম শেপ দিয়ে বানিয়ে দেখালাম। খুবই সহজে আমি এটা বানিয়েছি। আপনাদের কিন্তু এটা বানাতে কোনো প্রবলেম হবে না আশা করি। এরপর আমি একটা ছিদ্র এরকম ঝুড়ি নিয়েছি, তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে মোমোগুলো দিয়ে দিয়েছি। আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। এরপর আমি এখানে কিছুটা জল গরম বসিয়েছি। এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো
আর দিয়ে দিয়েছি 7 থেকে 8 ক রসুন, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপর মোমোটাকে আমরা আধ ঘন্টার জন্য এইভাবে সেদ্ধ করে নেব। দেখুন আধ ঘন্টা পর আমার মোমোটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে আমার টমেটো, লঙ্কা আর রসুনটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা যে চাটনিটা বানাবো তার জন্য এই রসুন, টমেটো আর লঙ্কাটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে ভালো করে হাত দিয়ে আমাদের মেখে নিতে হবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আপনারা কিন্তু নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে প্রায় হাফ চামচ মতো লবণ দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এরপর আমরা এই সমস্ত উপকরণকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এই রেসিপিটা বানানোর জন্য আপনারা অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন। যেহেতু এখানে আমার বাচ্চা খাবে তাই কিন্তু আমি অল্প করে ঝাল দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এর মধ্যে আরও একটু ঝাল দিতে পারেন, কারণ এই চাটনিটা কিন্তু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ টমেটো সস। দেখুন আমি এইভাবে সার্ভ করেছি। আর এদিকে মোমোটাও আমাদের ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে গরম গরম এইভাবে স্যুপ, চাটনি আর মোমোটা শীতের সন্ধ্যায় কিন্তু পরিবেশন করতে পারেন। এই স্যুপটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, বা চাটনি দিয়ে কিন্তু মোমোটা খেতে খুবই ভালো লাগে। আপনারা এই মোমোটা শুধুও খেতে পারবেন, এতটা টেস্টি হয় এই মোমো। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে বলুন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য।